হরে কৃষ্ণা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সুনয়নী আপনাদের সামনে আজ নিয়ে চলে এসেছি আলুর একটি সুন্দর পকোড়া রেসিপি। আলুর এই ক্রিস্পি এবং স্পাইসি এই পকোড়া রেসিপি বানানোর জন্য আমাদের যেটি করতে হবে, প্রথমেই নিয়ে নিতে হবে আলু। আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি। একটি আলুর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, অপর আলুটির খোসা ছাড়িয়ে নেব। পরে আমি আরেকটি আলু নিয়েছিলাম, সেটি স্কিপ করে গেছি। আমি আলু দুটোর খোসা সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। আলু দুটোকে একবার ধুয়েও নিয়েছি। এবার মাঝ বরাবর কেটে দুটো ফালি করে নেব। আমি আলু দুটোকে মাঝ বরাবর কেটে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এবার আলুগুলোকে একটু পাতলাভাবে কেটে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি আলুটাকে একটু পাতলাভাবে সুন্দরভাবে কেটে নিচ্ছি, কিন্তু আমি পুরো আলুটাকে নিচ বরাবর কাটছি না, সামান্য কিছুটা নিচে বাদিয়ে রাখছি। ধীরে ধীরে আলুগুলো আমি এইভাবে কেটে নেব। আলুগুলোর একপাশে সোজাভাবে এইভাবে পাতলা করে কেটে নিতে হবে, আর নিচে কিছুটা বাঁধিয়ে রাখতে হবে। ঠিক একইভাবে আমি অপর পাশটাও কেটে নেব। একইভাবে পাতলা করে কেটে নিতে হবে, কিন্তু অপর পাশটা একটু বাঁকাভাবে কেটে নিতে হবে। আমি সুন্দরভাবে কেটে নিয়েছি এক পাশ, অপর পাশটাও কেটে নেব। তার আগে আপনাদের দেখাই, এই যে আমি একটি আলু কেটে রেখেছিলাম, একটি পাশ সোজাভাবে কেটে নিতে হবে, আর অপর পাশটা কিছুটা বাঁকাভাবে কাটতে হবে, কিছুটা কোণাকুণিভাবে কেটে নিতে হবে। তাহলেই সুন্দর এরকম জালিদার একটা শেপ চলে আসবে। এইভাবে আমি সমস্ত আলুগুলোকে কেটে নেব। আলুগুলো সব কাটা হয়ে গেছে, পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ লবণ দিয়ে আলুগুলোকে সুন্দরভাবে মাখিয়ে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব, যাতে আলুর ভিতরে যে পরিমাণে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে আসে, আর আলুটাও কিছু পরিমাণ নরম হয়ে আসবে। আমি ধীরে ধীরে সমস্ত আলুগুলোকে লবণের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার প্রায় সমস্ত আলুগুলোকে মাখানো হয়ে গেছে। এবার এটাকে রেস্টে রেখে দেব। আমি একটি পাত্রে কিছু পরিমাণে কর্নফ্লাওয়ার আর তার মধ্যে সামান্য কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এর মধ্যে একে একে দিয়ে দেব একটু ভাজা মশলা, কিছু পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা যারা যারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এটাকে একটু স্পাইসি করতে চেয়েছি, ওই জন্য একটু বেশি করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ। এরপর সবগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নেব। ভাজা মশলাগুলোর সঙ্গে ভাজা মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো এবং লবণের সাথে কর্নফ্লাওয়ার চালের গুঁড়োটাকে ভালোভাবে হাত দিয়ে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। সুন্দরভাবে মাখিয়ে এটিকে সরিয়ে রাখব। এরপর আলুগুলো দেখে নেব, আলুগুলো দিয়ে বেশ পরিমাণ জল বার হয়েছে। আলুগুলো বেশ নরমও হয়ে এসছে, বেশ কিছুটা জল বার হয়েছে আলুগুলোর থেকে। এবার ধীরে ধীরে আলুগুলো চিপে চিপে অন্য একটি পাত্রে তুলে নেব। আলুর ভিতরে জল থাকলে হবে না, সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে সমস্ত জলটাকে বার করে দিতে হবে। আমি একে একে সমস্ত আলুগুলোই চিপে চিপে তুলে নেব। আমি
আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আমি অপর পাশে একটি বাটিতে কিছু পরিমাণ বেসন, তার মধ্যে সামান্য চালের গুঁড়ো আর ভাজা মশলা, হলুদ, লবণ আর ঝাল বাটা দিয়ে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে কোনো গোটা ভাব থাকলে চলবে না। আমি বেশ কিছু সময় ধরে ব্যাটারটাকে নাড়িয়ে চাড়িয়ে ফেটিয়ে নিয়েছি। এরপর আলুগুলো ব্যাটারের মধ্যে মাখিয়ে একে একে তুলে নিতে হবে। আমি আলুগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। একটু টেনে টেনে আলুর ভিতরের ফাঁকা অংশে ব্যাটারগুলো মাখিয়ে নিতে হবে। আমি আলুটিকে মাখিয়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণের উপরে রেখে দিচ্ছি। এরপর কর্নফ্লাওয়ার মিশ্রণটিতে আলুটাকে ভালোভাবে এপাশ ওপাশ ঘুরিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে। আমি আলুটিকে ভালোভাবে নাড়াচাড়া করে চারিপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণে মাখিয়ে নিচ্ছি। আমি একে একে একইভাবে সমস্ত আলুগুলোকে মাখিয়ে নেব। আমি একে একে সমস্ত আলুগুলোকে মাখিয়ে নিচ্ছি। অপর পাশে গ্যাসের চুলাটা অন করে তার উপর একটি কড়াই দিয়ে বা একটি প্যান দিয়ে কিছু পরিমাণ তেল দিয়ে তেলটি গরম হতে দিয়েছি। একে একে আলুগুলো আমি একটু লম্বাভাবে টেনে টেনে তেলের মধ্যে ভাজতে দিয়েছি। আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন। আমি এখানে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। খুব সাবধানে ধীরে ধীরে আলুগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব সুন্দরভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আমি একে একে সমস্ত আলুগুলোকে ভেজে নিচ্ছি। এই যে আমি সমস্ত আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি। আমাদের আলুর পকোড়া পরিবেশনের জন্য তৈরি।